আপনার দল 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে। আগামী 29 ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আপনারা কি এই প্রার্থী তালিকা আরো বড় করবেন কিনা এবং নির্বাচনের প্রস্তুতি কেমন? একই সঙ্গে তারেক রহমান ইস্যুটিও একটু বলতে চাই। গত পরশু 17 বছরের নির্বাসিত জীবন শেষ করে তিনি দেশের মাটিতে আসলেন। এইটি আপনারও একটি রাজনৈতিক দল, তিনি আরেকটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেটি রাজনীতিতে একটু ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ এবং সহ আলোচকদের শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই দ্বিতীয় প্রশ্নটা থেকে শুরু করি। আপনার যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশে এসেছেন দীর্ঘ 17 বছর যাবৎ। আমরা যখন থেকে কনফার্মেশনটা পেলাম যে তিনি এবার 25 তারিখে আসবেন, তখন থেকে কিন্তু আমরা এটাকে স্বাগত জানিয়েছি, কারণ এটা বিএনপির জন্য যেমন জরুরি, বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের সময়ের মধ্যে যেহেতু আমরা আছি, বাংলাদেশের জন্য জরুরি, কারণ একটা দলের প্রধান তার অনুপস্থিতি অনেকভাবে অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে। ফলে তিনি এসেছেন, মানে যদি অনেকগুলো ডেট আমরা এর আগে পেয়েছিলাম, সেগুলো নিয়ে বেশ কিছু কনফিউশন তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত তিনি এসেছেন। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এবং এসে যে বক্তব্য দিয়েছেন, এটা অবশ্যই আশাব্যঞ্জক। আমরা আশা করব যে তিনি তার যেভাবে তিনি বলেছেন সে অনুযায়ী তার দলকে তিনি তৈরি করবেন এবং আগামীতে বাংলাদেশকে, তারা সরকারে থাকেন বা বিরোধী দল থাকেন, যেখানেই থাকেন, সে অনুযায়ী তারা ভূমিকা রাখবে এবং বিএনপি দলকে অবশ্যই তার এই আগমন এটা চাঙ্গা করবে, এটা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর একটা জিনিস হচ্ছে যে তিনি তো আসলে বাংলাদেশ ছাড়ার প্রেক্ষাপটটাও খুব মানে তাকে তো আসলে এক ধরনের নির্যাতন করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। সেই হিসেবে তার এবং আওয়ামী লীগ আমরা দেখেছি বারবার বলেছে যে তাকে আর দেশে আসতে দেবে না, এই ধরনের কথাবার্তা বলতো। কিন্তু শেষ পর্যন্ত যেহেতু তিনি এই ক্ষেত্রে জুলুমের শিকার হয়েছেন, তিনি দেশে আসতে পেরেছেন। যারা এই হুঙ্কার দিয়েছে তারা কিন্তু আজকে দেশে নাই। এটা হচ্ছে তারেক রহমান সম্পর্কে আমার বক্তব্য। এবং আমরা অবশ্যই আমাদের দলীয় মতপার্থক্য থাকলেও অবশ্যই বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে আমরা প্রত্যেকটা দলের স্বাভাবিক রাজনীতি করার যে অধিকার দলের এবং ব্যক্তির, সেটার পক্ষে সবসময় থাকবো। আরেকটা হচ্ছে যে আমাদের দলের নমিনেশন, যেটা আগামী 29 তারিখ, তো নমিনেশন সাবমিট করার লাস্ট ডেট, তো সে অনুযায়ী আমরা সাবমিট করব এবং আগামীকাল আজকে আমরা সিদ্ধান্ত নেব যে পরের ধাপের এটা আমরা দেবো কিনা, আর এবং দিলে সেটা আগামীকালকের মধ্যেই সব কাজ করতে হবে। এগুলো প্রক্রিয়াধীন আছে এবং আমরা যারা নমিনেশন পেয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে তারা যেন তাদের নমিনেশন পেপারগুলো নির্বাচন কমিশন মানে রিটার্নিং অফিসারের কাছ থেকে তুলে নেয় এবং সেটা আবার মানে যে সমস্ত কাগজপত্র লাগে সেগুলো ম্যানেজ করে আবার জমা দেয়। কালকের মধ্যে, পরশু দিনের মধ্যে জমা দিতে হবে এবং সেক্ষেত্রে দলীয় প্রত্যয়নপত্রের একটা ব্যাপার থাকে, ওইটা আমরা আগামীকালকের মধ্যে আমাদের যারা প্রার্থী আছে তাদেরকে সরবরাহ করব, এরকম একটা পরিকল্পনা আছে। আপনার দলের প্রার্থী 125 জন, এটি কি আরো বাড়বে কিনা? এইটা আজকে আমরা একটা সংবাদ সম্মেলন আছে আমাদের, সেখানে হয়তো আমাদের এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে। যদি বাড়ে তাহলে সেটা কালকে সকালেই ঘোষণা করা হবে এবং তারপরে তাদেরকে সহ যারা যারা প্রার্থী তাদেরকে ওই দলীয় প্রত্যয়নপত্রের আগামীকালকেই দেওয়া হবে।